কিয়ামতে সবাই জান্নাত তালাশ করবে, কিন্তু সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করবে না। জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে না। হাত তুলে বলো ঠিক কিনা? আসসালামু আলাইকুম দর্শক, সুন্নি বক্তার এই বক্তব্যটা অনেকে হয়তো বিনোদনভাবে নিচ্ছেন, স্বাভাবিক বিষয়। বক্তব্যটা শোনার পরে অনেকে হয়তো হাসছেন, হাসি পাওয়াটা অস্বাভাবিক কিছু নাই। কিন্তু এই বক্তব্যটা শোনার পরে আমার অনেক কষ্ট লেগেছে। কেন কষ্ট লেগেছে জানেন? সেটা বলবো। তার আগে এই ভিডিওটা আরেকবার দেখে নিয়ে যাক যে এই সুন্নি বক্তা আসলে কি বলছে। কিয়ামতে সবাই জান্নাত তালাশ করবে, কিন্তু সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করবে না। জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে না। হাত তুলে বলো ঠিক কিনা? উনি বলছেন যে হাসরের মাঠে যখন মানুষ জান্নাতকে তালাশ করবে, ওই সময় জান্নাত নিজে সুন্নিদেরকে তালাশ করবে। আসলে কষ্ট লাগার বিষয় হলো যে এরা হেদায়েত থেকে বঞ্চিত। কষ্ট লাগার বিষয় হলো এরা এমন এমন কথা বলে যে কথাগুলো ইসলামী আকিদার সাথে সাংঘর্ষিক। যেখানে নবীরা পর্যন্ত ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে, সেখানে আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা কি হবে? এই যে কথা বলার কারণে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। তারা লাগামহীন ঘোড়ার মতো দিন মানে স্বার্থের জন্য যা ইচ্ছা তাই বলে। তারা কখনো ভাবেও না যে আমি যে কথাগুলো বলছি এগুলো ইসলামের সাথে মিল আছে কিনা। তারা শুধু নিজের প্রশংসায় ব্যস্ত। যখনই মাইক পায় দেখবেন যে অন্যান্য আলেমদেরকে তারা ছোট করে কথা বলে। হক্কানি আলেমদেরকে বাতিল বলাই তাদের কাজ, তাদের অভ্যাস হয়ে গেছে। কষ্ট লাগে তো এজন্য, যদি আপনি আপনার চোখের সামনে দেখেন যে কোনো শিশু আগুনের পাশে খেলা করছে, আপনি কিন্তু চুপ থাকতে পারবেন না। কারণ আপনি জানেন যে এই শিশু যখন তখন আগুনের ভিতরে পড়তে পারে। আপনি তাকে উদ্ধার করবেন, ওখান থেকে নিষেধ করবেন। তো এজন্য হক্কানি ওলামায়ে কেরাম যখন দেখেন যে কোনো সাধারণ মানুষ অথবা কোনো আলেম ভুল পথে চলছে, ভুল কথা বলছে, তখন তাদের অন্তরে কষ্ট লাগে যে আজকে না বোঝার কারণে এরা জাহান্নামের দিকে পা বাড়িয়েছে। কিন্তু যারা বোঝে তাদের কষ্ট লাগা স্বাভাবিক, যে আসলে তারা না বুঝে এমন এমন কথা বলছে যেগুলো বলার কারণে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আসলে এটা কষ্টের বিষয়। কিন্তু আমরা কিছু করতে পারলাম না। তাদের জন্য আমাদের শুধু দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন, সঠিক পথের সন্ধান দেখান।